অনেক জুলুম অত্যাচার সহ্য করেছি, জুলুম বাজের দিন শেষ। আল্লাহ তাআলা আমাদের দেখিয়েছেন এবার হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের কি জন্য পাঠাইছেন জানতে চান? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সৎ কাজের আদেশ দেবা আর অসৎ কাজ থেকে তোমরা মানুষকে দূরে সরে রাখবা। আমাদের কাজ হলো একটা সৎ কাজের আদেশ দেব এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে সরে রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? এই দিক থেকে যাই হয়েছে না কেন, বিগত যাই হয়েছে না কেন, এখন থেকে আমাদের একটাই কথা, আমাদের বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। কি দিয়ে সাজাতে হবে? বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। আপনারা চান কি না? মুখে বলতে হবে না, বলেন চান কি না? এই স্বৈরাচার মুক্ত আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ করেছে, এতে খুশি না? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝেন, যারা অন্য দল আছেন তারা বোঝেন মানুষের মনে কত ঘৃণা ছিল, কত কষ্ট ছিল, মানুষ আলহামদুলিল্লাহ এত খুশিতে পড়ে। আর আপনারাই বলতেন একটা কোরআনের কথা বললে এদিকে সেদিকে নালিশ করে বেড়াতেন। আপনাদের কত পাওয়ার আছে? পাওয়ার তো আছে আমাদের। কাদের? বলেন কাদের? আরে আমাদের এই দলের কথা বলছি না, আমরা তো আল্লাহর দল করি। কাদের দল? হিজবুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তাই আমরা প্রচার করি। নিশ্চয় জানি আল্লাহ আমাদের পাশে আছেন, কেননা আল্লাহর কথা আমরা সব হক কথাগুলো বলে দিই, কেননা আল্লাহ আমাদের সাথে আছেন। ভয় তো আমাদের নাই। তোমাদের তাগুত সাথে ছিল, তাগুত চলে গেছে, তোমাদের ভয় এখন তোমাদের। তোমরা তো আল্লাহ বিশ্বাস করতে না। এত আয়াত পড়ে পড়ে ওয়াজ করলে ভালো লাগে না? এ দেশে সে দেশে নালিশ করে বেড়াও, আল্লাহর কথা ভালো লাগে না। তো মানুষ বালহুম আদাল, চতুষ্পায় জানোয়ার চাই তো খারাপ। কোরআন পড়তে পারে না, কিন্তু পেটে বোম মেরে যদি বিদেশেও পাঠিয়ে দেন একটা কোরআনের আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না, আবার ভুল ধরে। লজ্জা করে না? আচ্ছা, আমি যদি এখন ডাক্তারি হয়ে চেম্বারে বসে যদি পেট কাটতে যাই, পুরুষে যদি অপারেশন করতে যাই, যে কি পেটে কি হয়, টিউমার বা যাই হোক, যে কোনো অপারেশনে যদি যাই, আমি পারবো? সেখান থেকে দৌড় মারা ছাড়া তো কোনো উপায় নাই। ওই চেয়ারে যদি বসে থাকি আমি পারবো? যোগ্যতা, চেয়ারে যোগ্যতাদেরই দরকার। এই আলেম ওলামাদের সম্মান কে বুঝবে? তাগুতেরা বুঝবে? আলেম ওলামাদের সম্মান আলেম ওলামারা ছাড়া কেউ বুঝবে না। কোরআনের সম্মান, রাসূলের সম্মান এই আলেমরাই দিতে জানে। আর কারা দিতে জানে? আচ্ছা, আপনি যদি কোরআন হাদিস বুঝতেন, পড়তে পারতেন, তাহলে যদি আমাকে একটা ভুল ধরে দিতেন, আমি না বিশ্বাস করতাম যে না, আমার আর এক ভাই মুসলিম ভাই সে আমার ভুল ধরাই দিছে, আমার ভুল হতেই পারে। কিন্তু সে কিছুই জানে না, সে কিছুই জানে না। তাহলে আমি কিভাবে বুঝবো সে কোনটা ভালো বুঝলে কোনটা খারাপ বুঝলে? আচ্ছা, আমাকে বুঝান, আমাকে বুঝান, একজন জাননেওয়ালা ব্যক্তি যদি জাননেওয়ালাকে ভুল ধরে, এটা মানা যায়। এটা অজাননেওয়ালা যে কিভাবে বুঝলো সে সত্য বলছে কি মিথ্যা বলছে? মানুষের কলিজা তিতা, মানুষের কলিজা তিতা হয়ে গেছে। আল্লাহ রহমত করেছে বাংলাদেশের উপরে। আমরা এই ছ্যাঁতামেতা চাই না, আমরা চাই যারাই ক্ষমতায় যাবে তারাই যেন এই কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করে। চান তো আপনারা? যদি কোরআন দিয়ে রাষ্ট্র গঠন না করে, আবার আমাদের ছাত্র জনতা আবার মাঠে নামবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার হবে আর যারা রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে তাদের এক নম্বর কাজ হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করে দেওয়া। কি করে দেওয়া? নামাজ কায়েম করে দেওয়া। দ্বিতীয় নম্বর ওয়া আতুজ যাকাত, তারা জাকাত ভিত্তিক অর্থনীতি সম্পদ মাল থেকে চালু করে দিবে। যারা গরিব আছে, অসহায় আছে, সকলকে দেওয়া হবে। তারা যেন পরবর্তীতে যেন আর এই জাকাত এর জন্য হাত না পাতা লাগে। 3 নম্বরে ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আচ্ছা বলেন, বিগত যা ছিল এগুলো ছিল? এগুলো ছিল? নামাজ কায়েমের কথা বলতো, জাকাত দিত, সৎ কাজ করতো?
সৎ কাজ কোরআনের মাহফিলে বাধা হয় ভাই। কার পা ধরে কানবো বলেন? কার পা ধরে কান্নার কথা আছে? আচ্ছা, আল্লাহ চাইতে তোমার ক্ষমতা বেশি। আল্লাহর কথা হবে তোমার মতো সলিমদ্দির কাছে পা ধরতে হবে কেন? আর অর্ডার দেয় না। এবার কার কাছ থেকে অর্ডার নিতে হয় দেখবানে। ঈশান আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে তোমাদের এখন জুলুমের কাজ করতে হবে। এখন যদি তুমি চুরিও করতে যাও তখন বলবা হুজুর আমি চুরি করতে যাব, আমাদের কাছ থেকে তোমাদের অর্ডার নিতে হবে। ঠিক কিনা বলেন? যদি কোরআন হাদিস সঠিক বলে যে তুমি চুরি করতে পারবা, তাহলে পারবেন। আর যদি কোরআন হাদিস মানা করে, তা পারবেন না। পারবেন? এতদিন আপনাদের নিজেদের তৈরি করা আইন আমরা মেনেছি, অনেক কষ্ট করে মেনেছি। আর এবার থেকে শুরু হবে আল্লাহর জমিনে আল্লাহ তৈরি করা আইন বাস্তবায়ন হবে। এখন যদি তৈরি করা আইন না মানতেও ভালো লাগে, আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে সে খারাপ কাজে রওনা করতে হবে। যদি আলেম ওলামা অর্ডার দেয় তাহলে খারাপ কাজ করতে পারবেন, নচেত এই আল্লাহর জমিনে পারবেন না।